আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো আমার কবুতরের কিছু আপডেট। এখন আমার কবুতরকে খাবার দেব, এই জন্য ডাকতেছি। দুইটি এখনো আসেনি কবুতর। এখন উপরে কোন বাসায় কি আছে ওটাই দেখাবো। যে কবুতরের বাসা। এই যে প্রথমে এই বাসাটি আছে, এই বাসায় দুইটি ডিম আছে। বাসায় এই বাসায় আছে দুইটি ডিম। এই যে এইটা আরেকটা বাসা, এই বাসায় আছে দুইটি বাচ্চা। আরেকটি বাসায় এটি, এই বাসায় আছে দুইটি ডিম। বাকি সবগুলো বাসা খালি, কিছু নাই। এই বাসাগুলো, এটাতেও কিছু নাই, এটাও খালি। এইটাতে আছে আবার আগের মুরগিটি ডিম পেড়েছে। এইগুলো মুরগির ডিম, এটা ডিমে বসেছে, এখন খাবার খাওয়ার জন্য বাইরে গেছে। এই যে এটা আমার গাপ্পি মাছের বড় ট্যাঙ্ক। এটার পানির নিচে অনেক নোংরা জমে গেছে, এই জন্য এটা পরিষ্কার করার জন্য এটা সিঁচে ফেলতেছি। এই যে এই পাশে একটি ছোট মোটর দিয়ে সিঁচতেছি। পানিগুলো এই পাশের ট্যাঙ্কে রাখতেছি। মাছ পানি সবগুলো এখানে রাখতেছি।
ওই ট্যাঙ্ক পরিষ্কার করার পর ওই ট্যাঙ্কে আবার নতুন পানি দিয়ে ওই ট্যাঙ্কে আবার সবগুলা মাছ রেখে দেব। এটাও গাপ্পি মাছের ট্যাঙ্ক, এটার পানিগুলোও কিছু নোংরা হয়ে গেছে। ওইটা পরিষ্কার করার পর এটাও পরিষ্কার করে দেব। এটা কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, আবার নোংরা হয়ে গেছে, আবার পরিষ্কার করে দেব। ওইটা পরিষ্কার করার পর ওই ট্যাঙ্কের নোংরা কিছু পানি এই ট্যাঙ্কেও এসে গেছে। এই পাশে আরেকটা নতুন ট্যাঙ্ক তৈরি করেছি। এই ট্যাঙ্কে আছে সবগুলো দেশি মাছ, কিছু কই মাছ আর কিছু টাকি মাছ আছে, পুঁটি মাছও আছে কিছু। এইটা কালকে তৈরি করেছি। কালকে আমার এই ছোট পুকুর সেচেছিলাম, এই পুকুরে অনেকগুলো ছোট ছোট কই মাছ পেয়েছিলাম, ওইগুলো এনে এইখানে রেখেছি। এই ট্যাঙ্কে কিছুদিন ফালার পর যখন এই পুকুরে আবার পানি দিব তখন পুকুরে ছেড়ে দেব আবার মাছগুলো। এই যে এইগুলো হচ্ছে আমার কার্পু মাছের বাচ্চা। এইখান থেকে এখন এই পাশে আরেকটা বড় আছে, ওইটাতে ছেড়ে দেব এখন। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।